আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভে স্বাগত। আজ আমাদের হাতে এমন কিছু সোর্স আছে যেগুলো আক্ষরিক অর্থেই আমাদের চিন্তার জগৎকে একটু নাড়া দেবে। হ্যাঁ, একদম। আজকের মিশনটি বেশ স্পষ্ট। আমরা ক্লাসিক্যাল বা ধ্রুপদী ইসলামী জ্ঞানচর্চার ইতিহাস থেকে শুরু করে স্রষ্টার অস্তিত্ব নিয়ে প্রাচীন দার্শনিক বিতর্ক নিয়ে কথা বলবো। আর সেই সাথে আধুনিক যুগে এই প্রাচীন জ্ঞান নিয়ে তৈরি হওয়া নতুন কিছু দ্বন্দ্বকেও আমরা বিশ্লেষণ করব। ঠিক, আমাদের হাতে আজ বেশ কিছু সমৃদ্ধ উপাদান রয়েছে। এর মধ্যে আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী ও তার হাদিস যাচাই পদ্ধতি নিয়ে একটি গবেষণাপত্র। শায়েখ আল আলবানী সমালোচনা বিষয়ক একটি আধুনিক দলিলও আছে আমাদের হাতে। হ্যাঁ, আর আছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার উৎস নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ। এবং নাস্তিকদের সাথে প্রাচীন ইমামদের যুক্তিতর্কের কিছু অসাধারণ ঐতিহাসিক নথি। ঠিক আছে, চলুন বিষয়টি খুলে বিশ্লেষণ করা যাক। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে প্রাচীন পণ্ডিতরা জ্ঞানের সন্ধানে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। শুরুতেই যদি আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে তাকাই, সোর্সগুলো বলছে 780 খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করা এই মানুষটি পিতৃহীন অবস্থায় বড় হন। তার মা তাকে একা হাতে বড় করেন। ছোটবেলা থেকেই পুরো কোরআন মুখস্থ করা এই মানুষটি শুধু একটিমাত্র নিখুঁত হাদিসের খোঁজে মক্কা, মদিনা, কুফা, এমনকি পায়ে হেঁটে ইয়েমেন পর্যন্ত দুর্গম পথ পাড়ি দিতেন। হ্যাঁ, তখনকার দিনে এটা অভাবনীয় ছিল। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন জাগছে। এত কষ্ট করে তথ্য সংগ্রহ করাটা তো বুঝলাম, কিন্তু হাজার হাজার হাদিস মুখস্থ থাকার পরও তার সাধারণ জীবনযাপন আর এই যে তথ্যের বিশুদ্ধতা নিয়ে তার এত কড়াকড়ি, এটা আসলে ঠিক কতটা চরম পর্যায়ের ছিল? এটা আসলে আজকের দিনের প্রেক্ষাপটে কল্পনা করাও বেশ কঠিন। জ্ঞান অন্বেষণের তার এই অধ্যায়বসায় কেবল তথ্য বা ডেটা সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল না। শুধু সংগ্রহ করেই তিনি বসে থাকতেন না। একদম না। সেই তথ্যের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। সোর্সগুলোতে তার এই পদ্ধতিকে জারহা এবং তাদিল হিসেবে উল্লেখ করা হয়েছে। একটু থামাই, এই জারেহা আর তাদিল বিষয়টা আসলে কি? সাধারণ মানুষের বোঝার জন্য যদি একটু সহজ করে বলা যায়। অবশ্যই। ধরুন, আজকের দিনে আমরা যখন কোনো খবর পড়ি তখন আমরা সোর্সের বিশ্বাসযোগ্যতা খুঁজি, তাই না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ব্লু ব্যাজ বা ভেরিফাইড অ্যাকাউন্ট খুঁজি। ঠিক। জারহা এবং তাদিল হল সেই প্রাচীন যুগের এক ধরনের চূড়ান্ত মাত্রার ব্যাকগ্রাউন্ড চেক বা চারিত্রিক মূল্যায়ন পদ্ধতি। ওকে। জারহা মানে হল বর্ণনাকারীর দোষ ত্রুটি খুঁজে বের করে তাকে বাতিল করা, আর তাদিল মানে হল তার সততা এবং গ্রহণযোগ্যতা প্রমাণ করা। তার মানে যে কারো কাছ থেকে তিনি তথ্য নিতেন না? না, তিনি যে কোনো মানুষের কাছ থেকে হাদিস গ্রহণ করতেন না। তার শর্তগুলো ছিল অত্যন্ত কঠোর। কেমন ছিল সেই শর্তগুলো? বর্ণনাকারীকে অবশ্যই সৎ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, মানসিকভাবে সুস্থ হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নিখুঁত স্মৃতির অধিকারী হতে হবে। একটু ভুল হলেও বাতিল। হ্যাঁ, বর্ণনাকারীর চরিত্রে বিন্দুমাত্র ত্রুটি বা ধর্মহীনতার প্রবণতা থাকলে তিনি তার সাথে সাথে বাতিল করে দিতেন। এখানে চমকপ্রদ বিষয়টি হল কিভাবে এই কঠোরতা সে যুগে মিথ্যা বা বানোয়াট তথ্যকে রুখে দিয়েছিল। হ্যাঁ, সোর্সগুলোতে আমি একটা অসাধারণ উদাহরণের কথা পড়ছিলাম। সে যুগে নাকি একটি জাল বা ফেক হাদিস ছড়ানো হয়েছিল। ওই যে তরুণের রূপের ব্যাপারটা? হ্যাঁ, সেখানে দাবি করা হয়েছিল যে স্রষ্টাকে কোকড়ানো চুলধারী, সবুজ পোশাক পরিহিত, দাড়িবিহীন তরুণের রূপে দেখা গেছে। শুনলেই তো বোঝা যায় এটা কতটা অদ্ভুত। ঠিক ধরেছেন। আর এখানেই সেই ব্যাকগ্রাউন্ড চেকের জাদুটা কাজ করেছিল। ইমাম আহমদ এবং অন্যান্য পণ্ডিতরা তাদের কঠোর যাচাই পদ্ধতির মাধ্যমে সহজেই এই জাল হাদিসটিকে প্রত্যাখ্যান করেছিলেন। কিভাবে? কারণ তারা শুধু টেক্সট বা লেখার দিকে তাকাননি, তারা তাকিয়েছিলেন এই কথাগুলো কে বলছে তার দিকে, বর্ণনাকারীর দিকে। হ্যাঁ, এই হাদিসের বর্ণনাকারীদের চেইনের মধ্যে ইব্রাহিম ইবনে আবি সুয়াইদ নামের একজনের উপস্থিতি ছিল। তখনকার পণ্ডিতরা, যেমন ইমাম বুখারী এবং ইমাম নাসাই, এই লোকটিকে আগেই মুনকার আল হাদিস হিসেবে চিহ্নিত করে রেখেছিলেন, অগ্রহণযোগ্য হিসেবে। ঠিক। পাশাপাশি সেখানে শিয়া বর্ণনাকারী হিশাম ইবনে আল হাকাম নামের আরেকজন ছিল, যে কিনা স্রষ্টাকে শূন্যগর্ভ বা ফাঁপা শরীরের সাথে তুলনা করত। ওহ, বুঝতে পেরেছি।
এই ধরনের সন্দেহভাজন লোকদের সম্পৃক্ততা দেখেই পণ্ডিতরা বুঝে গিয়েছিলেন যে পুরো তথ্যটাই বানোয়াট। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে মেসেজ বা বার্তার চেয়ে মেসেঞ্জার বা বার্তাবাহকের চরিত্রের উপর তারা বেশি জোর দিতেন। অসাধারণ একটা কনসেপ্ট। একদম তাই। কিন্তু এই পণ্ডিতদের জীবন তো শুধু লাইব্রেরিতে বসে বই পড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইমাম আহমদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়টি সম্ভবত জ্ঞান অর্জনের জন্য নয়, বরং নিজের বিশ্বাসের ওপর অটল থাকার জন্য এসেছিল। আপনি মিহনার কথা বলছেন, তাই তো? হ্যাঁ, খলিফা আল মামুনের আমলের ভয়াবহ মিহনা বা ইনকুইজিশনের ঘটনাটি ইতিহাসে একটি কালো অধ্যায়। আজকের দিনে আমরা যেমন দেখি কোনো রাষ্ট্রযন্ত্র বা ক্ষমতাবান সরকার যখন কোনো নির্দিষ্ট আইডিওলজি সবার উপর চাপিয়ে দিতে চায়, তখন যারা প্রতিবাদ করে তাদের ওপর নেমে আসে রাষ্ট্রীয় খড়গ। ঠিক আধুনিক যুগের হুইসেল ব্লোয়ার বা ভিন্ন মতামতীদের মতো ইমাম আহমদকেও রাষ্ট্রের মুখোমুখি দাঁড়াতে হয়েছিল। একদম নিখুঁত একটি তুলনা। এই মিহনা বা রাষ্ট্রীয় নিপীড়ন মূলত শুরু হয়েছিল একটি দার্শনিক বিতর্ক থেকে। তৎকালীন মুতাজিলা সম্প্রদায়ের প্রভাবে খলিফা এই নিপীড়ন শুরু করেন। এই মুতাজিলা দর্শনটা আসলে কি ছিল? সহজ কথায় বলতে গেলে মুতাজিলারা ছিল সেই যুগের একদল যুক্তিবাদী চিন্তাবিদ। তারা প্রাচীন গ্রিক দর্শন এবং যুক্তিশাস্ত্রের সাথে ইসলামী ধর্মতত্ত্বকে মিলানোর চেষ্টা করেছিল। মানে লজিক দিয়ে সবকিছু বোঝার চেষ্টা। হ্যাঁ, তাদের মতে মানুষের যুক্তি বা লজিক দিয়ে সব কিছু মাপা সম্ভব। এই লজিকের উপর ভিত্তি করেই তারা দাবি করে বসল যে কোরআন হল সৃষ্ট কোনা বস্তু, মানে স্রষ্টার অনাদি বাণী নয়। ঠিক। তাদের যুক্তি ছিল এটি স্রষ্টার মতো অনাদি বা শাশ্বত কিছু নয়, বরং এটি পরে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইমাম আহমেদ এবং মূলধারার সুন্নি পণ্ডিতদের বিশ্বাস ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে কোরআন হল স্রষ্টার অনাদি বাণী, এটি কোনো সৃষ্ট বস্তু হতে পারে না। এই প্রশ্নে খলিফা আল মামুন চাইছিলেন সবাই তার মত মেনে নিক, কিন্তু ইমাম আহমেদ অটল ছিলেন। এবং সোর্সগুলো বলছে এই সত্য থেকে সরে না আসার কারণে তাকে অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয়েছিল। প্রকাশ্যে জনসম্মুখে তাকে চাবুক মারা হয়েছিল। হ্যাঁ, এমনকি আঘাতের যন্ত্রণায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। প্রায় 2 বছর তাকে বন্দি জীবন কাটাতে হয়েছিল এক অন্ধকার প্রকোষ্ঠে। তবুও তিনি নিজের অবস্থান থেকে এক চুলও সরেননি। এটা ভাবলেও গায়ে কাটা দেয়। ঠিক তাই। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখা যাবে এটি কেবল একটি তাত্ত্বিক বিতর্ক ছিল না। এটি ছিল ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সত্যের সংগ্রাম। একদম। শাসক গোষ্ঠী যখন ধর্মীয় বিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে এটি তার একটি ধ্রুপদী উদাহরণ। আর এই বিতর্কের সাথে তো স্রষ্টার গুণাবলীর প্রশ্নটাও জড়িত ছিল, তাই না? হ্যাঁ, সোর্সগুলোতে অ্যান্থ্রোপোমরফিজম বা স্রষ্টাকে মানুষের রূপ দেওয়ার যে বিতর্কের কথা বলা হয়েছে, তার সাথেও এর গভীর সম্পর্ক রয়েছে। সালাফি ও হানবালিদের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ ওঠে যে তারা স্রষ্টাকে মানুষের মতো আকার দেন। হ্যাঁ, এই অভিযোগটা বেশ পরিচিত, কিন্তু সোর্সগুলো তো অন্য কথা বলছে। ঠিক বলেছেন। সোর্সগুলো অত্যন্ত নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখায় যে ইমাম আহমদের নিজস্ব বক্তব্য ছিল ভিন্ন। তিনি স্রষ্টার গুণাবলীকে ঠিক সেভাবেই গ্রহণ করতেন যেভাবে তা পবিত্র গ্রন্থে বলা হয়েছে, কিন্তু তিনি কখনোই সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা করতেন না। মানে আক্ষরিক অর্থে নিতেন, কিন্তু রূপক অর্থে না। হ্যাঁ, যেমন তিনি বলতেন স্রষ্টার হাত আছে, কারণ গ্রন্থে সেটা লেখা আছে, কিন্তু তা আমার বা সৃষ্টির কোনো হাতের মতো নয়। বুঝতে পেরেছি। কোনো রকম অপব্যাখ্যা বা রূপক অর্থে না গিয়ে মূল পাঠ্যকে অবিকল গ্রহণ করার এই নীতি হানবালি দর্শনের ভিত্তি গড়ে দিয়েছিল। সত্যের উপর অবিচল থাকার জন্য সবার বা ধৈর্যের যে ঐতিহাসিক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে যে প্রকৃত জ্ঞান কেবল বইয়ের পাতায় থাকে না। ঠিক, বিপদের মুখে একজন মানুষের মেরুদণ্ড কতটা সোজা থাকে সেখানেই প্রকৃত জ্ঞানের প্রমাণ মেলে। প্রাচীন যুগের এই পণ্ডিতদের কঠোরতা এবং ত্যাগের কথা শুনলে সত্যি বিস্মিত হতে হয়। তবে চলুন সময়টাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে আধুনিক যুগে নিয়ে আসি। চলুন। কারণ আধুনিক যুগে এই শাস্ত্র নিয়ে যে নতুন ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটিও কম আকর্ষণীয় নয়। আলবানির ইস্যুটার কথা বলছেন? হ্যাঁ, সোর্সগুলো থেকে প্রাপ্ত আল আলবানি এক্সপোজ নামের দলিলটির প্রসঙ্গে এখানে টানা যেতে পারে। হাসান ইবনে আলী আল সাক্কাফ রচিত এই বইটিতে ২০ শতাব্দীর বিখ্যাত হাদিস বিশারদ শাইখ আল আলবানুর কাজের তীব্র সমালোচনা করা হয়েছে। আমরা এখানে অবশ্যই কারো পক্ষ নিচ্ছি না,
কেবল সোর্সের দাবিগুলো তুলে ধরছি। অবশ্যই আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। তো বইটিতে দাবি করা হয়েছে যে আল আলবানী তার হাদিস যাচাই পদ্ধতিতে ১২০০-র বেশি স্ববিরোধী অবস্থান নিয়েছেন। ১২০০-র বেশি, সংখ্যাটা বিশাল। যেমন নামাজের ভেতর তাশাহুদে আঙুল নাড়ানো বা নাভির নিচে হাত বাঁধার মতো অত্যন্ত সাধারণ ফিকা বা দৈনন্দিন ইবাদতের নিয়মকানুনের ক্ষেত্রে তিনি একই হাদিসকে নিজের লেখা একটি বইয়ে সহি বা বিশুদ্ধ বলেছেন। আর অন্য আরেকটি বইয়ে সে একই হাদিসকে জয়ীফ বা দুর্বল বলে আখ্যায়িত করেছেন। হ্যাঁ, এমনকি নারীদের স্বর্ণের গহনা পরার বিষয়েও তিনি ধ্রুপদী আলেমদের মতের বাইরে গিয়ে ভিন্ন মত দিয়েছেন। এই দলিলটি মূলত আধুনিক এবং ধ্রুপদী জ্ঞানচর্চার মধ্যে একটা বড় ধরনের ফাটলকে সামনে নিয়ে আসে। কিন্তু দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। কিরকম? আধুনিক বিজ্ঞান বা গবেষণায় তো পণ্ডিতরা নতুন তথ্যের ভিত্তিতে নিজেদের মত বদলান। এটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাহলে একজন গবেষক আজ একটা জিনিস সত্য বলে কাল যদি নতুন প্রমাণ পেয়ে মত বদলান, তবে সেটাকে স্ববিরোধী বা কন্ট্রাডিকশন বলে এত আক্রমণ করার কি আছে? এটা অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন, আর এই বিতর্কের মূল জায়গাই হলো এটি। হ্যাঁ, বিজ্ঞানে মত বদলানো স্বাভাবিক, কিন্তু সোর্সগুলো বলছে ইসলামী জ্ঞানচর্চার কাঠামোটা একটু ভিন্নভাবে কাজ করে। কিভাবে? শত শত বছর ধরে যাচাই বাছাই করে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো বা মাযহাব তৈরি করেছিলেন। শতাব্দী ধরে সাধারণ মানুষ সেই কাঠামো অনুসরণ করে আসছেন। একটা সিস্টেম তৈরি হয়ে আছে। আল আলবানীর বিরুদ্ধে মূল অভিযোগটা শুধু মত বদলানোর নয়, বরং অভিযোগটা হলো তার পদ্ধতি বা মেথোডোলজি নিয়ে। মানে তিনি কিভাবে যাচাই করছেন সেটা নিয়ে। ঠিক। সোর্স অনুযায়ী আল আলবানী কোনো আনুষ্ঠানিক বা স্বীকৃত পণ্ডিতের কাছ থেকে হাদিসের সনদ বা অনুমতি, যাকে ইজাজা বলা হয়, তা পাননি। তিনি দামাস্কের লাইব্রেরিতে বসে নিজে নিজে বই পড়ে স্বশিক্ষিত হয়েছিলেন। ও, তার মানে ব্যাপারটা হলো প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করা। ঠিক তাই। যখন একজন আধুনিক গবেষক হাজার বছরের সুপ্রতিষ্ঠিত নিয়মকে পাশ কাটিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে হাদিস যাচাই করতে শুরু করেন এবং প্রতিষ্ঠিত নিয়মকে ভুল বলে দাবি করেন, তখনই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। কারণ সাধারণ মানুষ তো অত গভীরে গিয়ে যাচাই করতে পারে না। হ্যাঁ, এই শাস্ত্রটি অর্থাৎ ফিকা এতটাই স্পর্শকাতর যে একটি শব্দের ভুল ব্যাখ্যা বা একটি হাদিসের মান পরিবর্তনের কারণে দৈনন্দিন ইবাদতের পদ্ধতিও বদলে যেতে পারে। সাধারণ মানুষ তখন দ্বিধায় পড়ে যান যে তারা হাজার বছরের পুরনো পণ্ডিতদের অনুসরণ করবেন নাকি আধুনিক লাইব্রেরিতে বসে গবেষণা করা নতুন কোনো স্কলারকে মেনে চলবেন। একদম ঠিক বলেছেন। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ হল ইসলামী জ্ঞানচর্চা কোনো স্থির বা মৃত বিষয় নয়, এটি একটি অত্যন্ত জীবন্ত এবং সংবেদনশীল প্রক্রিয়া। এই আধুনিক দ্বন্দ্ব থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে আজকের স্কলাররা টেক্সট বা লেখার বিশুদ্ধতা নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছেন। কিন্তু যদি আমরা আবার একটু প্রাচীন যুগে ফিরে যাই, তখন তো চ্যালেঞ্জটা আরও বড় ছিল। হ্যাঁ, তখন পণ্ডিতদের সামনে চ্যালেঞ্জটা ছিল এমন সব মানুষের সাথে মোকাবেলা করা যারা এই টেক্সট বা পবিত্র গ্রন্থে বিশ্বাসী করত না। তৎকালীন নাস্তিক এবং সংশয়বাদীরা। ঠিক এখানেই বিষয়টি সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। আধুনিক যুগের মতো সে যুগেও স্রষ্টার অস্তিত্ব নিয়ে তুমুল বিতর্ক হতো। সোর্সগুলোতে প্রাচীন ইমামদের অসাধারণ কিছু উপমার কথা উল্লেখ করা হয়েছে যা শুনলে মুগ্ধ হতে হয়। হ্যাঁ, যেমন ইমাম আবু হানিফার সেই বিখ্যাত নৌকার গল্প। ওই গল্পটি যুক্তিশাস্ত্রের একটি অসাধারণ উদাহরণ। একবার একদল নাস্তিক ইমাম আবু হানিফার কাছে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ চাইল। তিনি তো সরাসরি কোনো ধর্মীয় আয়াত না শুনিয়ে তাদের একটা গল্প শোনালেন। হ্যাঁ, তিনি বললেন, দজলা নদীর তীরে তিনি দেখলেন কিছু কাঠের টুকরো নিজে নিজেই পানি থেকে ভেসে উঠল। এরপর কোনো মিস্ত্রি বা পেরেক ছাড়াই সেগুলো নিজে নিজে জোড়া লেগে একটি নিখুঁত নৌকায় পরিণত হল। আর তারপর সেই নৌকাটি নিজে নিজেই স্রোতের বিপরীতে গন্তব্যে পৌঁছাল। স্বাভাবিকভাবেই নাস্তিকরা হেসে উঠল, বলল, এটা তো অসম্ভব। একজন বুদ্ধিমান কাঠমিস্ত্রি ছাড়া কিভাবে নিজে নিজে একটা নিখুঁত নৌকা তৈরি হতে পারে? তখন ইমাম আবু হানিফা শান্ত গলায় জবাব দিলেন। তিনি বললেন, যদি একটি সাধারণ কাঠের নৌকা নিজে নিজে তৈরি হতে না পারে, তবে এই বিশাল মহাবিশ্ব, এই নিখুঁত গ্রহ নক্ষত্র, সাগর মহাসাগর কিভাবে একজন অসীম ক্ষমতাবান সৃষ্টা ছাড়া নিজে নিজে সৃষ্টি হতে পারে? অসাধারণ। একইভাবে ইমাম আহমেদ ইবনে হাম্বেল একটি ডিমের উপমা দিয়েছিলেন। ওই উপমাটাও খুব চমৎকার।
একটি সুরক্ষিত দুর্গ যার কোনো দরজা বা জানালা নেই, বাইরে থেকে দেখতে রূপার মতো মসৃণ আর ভেতরে সোনার মতো তরল। হঠাৎ সেই দুর্গটি ভেঙে ভেতর থেকে একটি জীবন্ত প্রাণী বেরিয়ে আসে, যার চোখ আছে, কান আছে। এই প্রাণীকে কে জীবন দিল? ঠিক। আবার ইমাম শাফি সেই বিখ্যাত তুতপাতা বা মলবেরি লিফের উপমা, একই তুতপাতা খেয়ে রেশম পোকা সিল্ক তৈরি করে, মৌমাছি মধু তৈরি করে, আর হরিণ সুগন্ধি কস্তুরি দেয়। ইনপুট একটাই, কিন্তু আউটপুট সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, একই পাতা থেকে এত ভিন্ন ভিন্ন ফলাফল কিভাবে আসে যদি না এর পেছনে কোনো সুনিপুণ ডিজাইনার বা সৃষ্টা থাকেন? এই উপমাগুলো প্রমাণ করে যে সেই যুগেও মানুষকে অন্ধবিশ্বাসের বদলে যুক্তির মাধ্যমেই বোঝানো হতো। তবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, যা সোর্সগুলোতে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। কোন প্রশ্নটি? প্রশ্নটি হল, যদি স্রষ্টা সত্যিই থাকেন এবং তিনি এতই ক্ষমতাবান হন, তবে তিনি সরাসরি আমাদের সামনে আসেন না কেন? নিজেকে লুকিয়ে রাখার কারণ কি? হ্যাঁ, এই প্রশ্নটা তো আজও অনেক সংশয়বাদীরা করে থাকেন। এর উত্তর হিসেবে সোর্সগুলোতে মুসা নবীর পাহাড়ের ঘটনাটি উল্লেখ করা হয়েছে, তাই না? ঠিক, যখন মুসা নবী স্রষ্টাকে দেখার তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন স্রষ্টা তাকে বলেছিলেন যে তিনি তা সহ্য করতে পারবেন না। কিন্তু মুসা নবী তো জেদ করেছিলেন। হ্যাঁ, তবু তিনি যখন জেদ করলেন, তখন স্রষ্টা তার নূরের বা জ্যোতির সামান্য একটু অংশ পাহাড়ের উপর ফেলেছিলেন। সেই পাহাড়টি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছিল এবং মুসা নবী অজ্ঞান হয়ে পড়েছিলেন। তার মানে মানুষের সক্ষমতা নেই। সোর্স থেকে জানা যায়, ইসলামী ধর্মতত্ত্ব অনুযায়ী স্রষ্টা এবং সৃষ্টির মাঝে ৭০,০০০ নূরের বা আলোর পর্দা রয়েছে। মানুষের এই বর্তমান শারীরিক এবং মানসিক গঠন সেই অসীম শক্তিকে ধারণ করার জন্য মোটেও প্রস্তুত নয়। বুঝতে পারছি। পাশাপাশি হাদিসে স্রষ্টার লজ্জাশীলতা বা হায়া এর একটি চমৎকার কনসেপ্ট নিয়ে বলা হয়েছে। স্রষ্টার আবার লজ্জা? ব্যাপারটা একটু খুলে বলবেন? এখানে লজ্জা বলতে মানুষের মতো লাজুকতা বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে তার অসীম দয়ার কথা। বলা হয়েছে, যখন কোনো মানুষ তার কাছে 2 হাত তুলে কিছু চায়, তখন তিনি সে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। মানে তিনি মানুষকে শূন্য হাতে ফেরাতে চান না? ঠিক, স্রষ্টার সাথে মানুষের এই যে নিবিড় এবং সংবেদনশীল সম্পর্ক, তা আমাদের আলোচনার পরবর্তী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে নিয়ে যায়। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার দিকে। একদম। আধুনিক বিশ্বে এই ধারণাটি খুব জনপ্রিয়, কিন্তু ইসলামী বিশ্ব দৃষ্টিভঙ্গির সাথে এর পার্থক্য কোথায়? সোর্সগুলোতে সেকুলারিজম নিয়ে একটি বিশদ এবং নিরপেক্ষ বিশ্লেষণ রয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার ধারণাটি সম্পূর্ণ পশ্চিমা খ্রিস্টান ইতিহাস থেকে উদ্ভূত। এর সাথে ইসলামী ইতিহাসের কোনো সরাসরি সম্পর্ক নেই। একদম সঠিক। ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করার এই আনুষ্ঠানিক শুরু হয় বলে সমাজবিজ্ঞানীরা মনে করেন। এর পেছনে তো শক্তিশালী ঐতিহাসিক কারণও ছিল। হ্যাঁ, মধ্যযুগে ইউরোপে চার্চ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করতে শুরু করেছিল। এমনকি বিজ্ঞান চর্চায়, যেমন গ্যালিলিওর মতো বিজ্ঞানীদের ক্ষেত্রেও চার্চের নিপীড়ন নেমে এসেছিল। ধর্মীয় নেতাদের ক্ষমতার অপব্যবহার যখন চরম আকার ধারণ করল, তখন পশ্চিমা সমাজ বাধ্য হয়ে ধর্মকে রাষ্ট্র, রাজনীতি এবং বিজ্ঞান থেকে সম্পূর্ণ আলাদা করার সিদ্ধান্ত নেয়। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবেরের মতো ব্যক্তিরা একে একটি আধুনিকীকরণ প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু ইসলামের প্রেক্ষাপটটি তাহলে কিভাবে ভিন্ন? ইসলামী দৃষ্টিকোণ থেকে ধর্ম কেবল মসজিদ বা ব্যক্তিগত প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়। ইসলামের রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি বা ন্যায় বিচার প্রতিষ্ঠা, এগুলো ধর্মের বাইরে কিছু নয়, বরং ধর্মেরই অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ সবকিছুই ধর্মের আওতায় পড়ে। হ্যাঁ, সোর্সগুলোতে বলা হয়েছে যে কোরআন এবং প্রাচীন সুন্নি পণ্ডিতদের মতে একটি সমাজ পরিচালনা করার জন্য যে ধরনের আইন এবং নৈতিকতার প্রয়োজন, তা স্রষ্টার নির্দেশনার মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু সেকুলারিজম তো মনে করে যে অপরিবর্তনশীল ধর্ম পরিবর্তনশীল রাজনীতির সাথে খাপ খাওয়াতে পারে না। ঠিক, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যে ধর্মের মূলনীতিগুলো অপরিবর্তনশীল হলেও এর প্রয়োগ অত্যন্ত গতিশীল। মানে সময়ের সাথে সাথে প্রয়োগের ধরন বদলাতে পারে। হ্যাঁ,
দুনিয়ার জীবনকে আখেরাত বা পরকালের একটি পরীক্ষা ক্ষেত্র হিসেবে দেখা হয়। তাই দুনিয়াবী জীবনকে ধর্ম থেকে আলাদা করে ফেলার কোনো সুযোগ ইসলামী দর্শনে নেই। খুব সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন। এতক্ষণ আমরা অনেক ভারী তাত্ত্বিক, দার্শনিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, বেশ সিরিয়াস আলোচনা হয়ে গেল। কিন্তু এই পুরো জ্ঞান চর্চা, দর্শন এবং বিশ্বাসের একটি সম্পূর্ণ প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল রূপ আমরা দেখতে পাই ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনের একটি হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে। ওই রুটিওয়ালার গল্পটা। হ্যাঁ, জীবনের শেষ ভাগে এসে ইমাম আহমদ একবার ছদ্মবেশে সফর করছিলেন। এক শহরে পৌঁছে তিনি রাতে একটি মসজিদে ঘুমাতে চাইলেন, কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে না পেরে সেখান থেকে চরম অবজ্ঞা করে বের করে দিল। বয়স্ক একজন মানুষকে এভাবে বের করে দিল? অগত্যা তিনি মসজিদের বাইরে সিঁড়িতে আশ্রয় নিলেন। ঠিক সেই সময় রাস্তার উল্টো দিকের একজন রুটিওয়ালা বা বেকার তাকে দেখতে পেলেন। গল্পটার এই অংশটা আমার খুব প্রিয়। হ্যাঁ, বয়স্ক এই মুসাফিরকে দেখে রুটিওয়ালার মায়া হল। তিনি তাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন। ইমাম আহমদ খেয়াল করলেন রুটিওয়ালা তার কাজ করার সময়, অর্থাৎ ময়দা মাখার সময় অবিরাম ইস্তেগফার বা স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। কাজও করছেন, আবার জিকিরও করছেন। ঠিক। সকালে ইমাম আহমদ কৌতূহল সামলাতে না পেরে রুটিওয়ালাকে জিজ্ঞেস করলেন, আপনি যে সারাক্ষণ এই জিকির করছেন, এর কোনো ফল কি আপনি পেয়েছেন? রুটিওয়ালা কি উত্তর দিলেন? রুটিওয়ালা হাসি মুখে উত্তর দিলেন, অবশ্যই পেয়েছি। আমি স্রষ্টার কাছে যাই চেয়েছি তিনি আমার সব দোয়াই কবুল করেছেন, শুধু একটি দোয়া বাদে। শুধু একটি বাদে? ইমাম আহমদও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোন দোয়া? তখন রুটিওয়ালা বললেন, আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হল বিখ্যাত আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে একবার নিজ চোখে দেখা এবং তার কাছ থেকে কিছু শেখা, কিন্তু সেই সুযোগ আমার আজও হয়নি। অবিশ্বাস্য। এই কথা শুনে ইমাম আহমদ আবেগাপ্লুত হয়ে পড়লেন। তিনি বললেন, স্রষ্টা আপনার সেই দোয়ায়ও সাড়া দিয়েছেন। স্বয়ং ইমাম আহমদকে তিনি ঘাড় ধরে টেনে এনে আপনার ঘরের দরজায় উপস্থিত করেছেন। আমি সেই আহমদ ইবনে হাম্বল। সত্যি অভাবনীয় একটি ঘটনা। এই ঘটনাটি আসলে পুরো আলোচনার একটি নির্যাস হিসেবে কাজ করে। ধর্ম বা দর্শন কেবল কিছু কঠিন বইয়ের পাতা, ফতোয়া, প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। একদম। এটি মানুষের অন্তরের বিশ্বাস এবং স্রষ্টার প্রতি চরম নির্ভরতার একটি রূপ। রুটিওয়ালার মতো একজন সাধারণ মানুষের অবিরত আধ্যাত্মিক চর্চা কিভাবে মহাবিশ্বের সবচেয়ে বড় পণ্ডিতদের একজনকে তার বাড়ির দরজায় নিয়ে আসতে পারে, তা সত্যিই বিস্ময়কর। ঠিক বলেছেন। প্রাচীন পণ্ডিতরা তাদের অর্জিত জ্ঞানকে শুধু মস্তিষ্কে ধারণ করতেন না, তারা এটিকে হৃদয়ে লালন করতেন এবং সাধারণ মানুষের জীবনের সাথে তা মিশে যেত। আমরা আমাদের আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা দেখলাম কিভাবে তথ্যের সত্যতা যাচাইয়ে প্রাচীন পণ্ডিতরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, কিভাবে তারা রাষ্ট্রীয় নিপীড়নের সামনে সত্য প্রকাশের নির্ভীক থেকেছেন, এবং কিভাবে দর্শন ও যুক্তির সাহায্যে বিরুদ্ধ মতের মোকাবেলা করেছেন, পাশাপাশি আধুনিক যুগে সেই প্রাচীন জ্ঞান প্রয়োগের চ্যালেঞ্জ আর সেকুলারিজমের মতো ধারণার সাথে এর পার্থক্যগুলো আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করেছি। হ্যাঁ, আজকের এই দীর্ঘ আলোচনার পর একটি চূড়ান্ত এবং ভিন্নধর্মী প্রশ্ন রেখে আমরা শেষ করতে চাই। আমরা শুরুতে আলোচনা করেছিলাম কিভাবে ইমাম আহমদ এবং প্রাচীন পণ্ডিতরা একটি হাদিস যাচাই করার জন্য মানুষের চরিত্র বা ক্যারেক্টার বিশ্লেষণ করতেন। তারা সরাসরি মানুষের চোখের দিকে তাকাতেন, তাদের দৈনন্দিন জীবনযাপন দেখতেন, তাদের সততা মাপতেন। কিন্তু আজ আমরা এমন এক যুগে প্রবেশ করছি যা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং ডিপ ফেকের যুগ, যেখানে একটি ভিডিও বা অডিও মুহূর্তের মধ্যে অবিকল নকল করা যায়, যেখানে কোনো মানুষের চরিত্র বা অস্তিত্বই নেই, সবই অ্যালগরিদম। ঠিক তাই। তাহলে ভাববার বিষয় হল যে শাস্ত্রটি হাজার বছর ধরে মানুষের চরিত্র যাচাই করার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা সেই সত্যকে কিভাবে যাচাই করব? এটা সত্যিই একটা বড় প্রশ্ন। যখন বর্ণনাকারী নিজেই একটি কোডের লাইন, তখন সত্য আর মিথ্যার পার্থক্য করার জন্য আমাদের কি আবার সেই প্রাচীন পণ্ডিতদের মতো কোনো নতুন জাড়হ এবং তাদিল পদ্ধতি আবিষ্কার করতে হবে? নাকি আমরা তথ্যের ভিড়ে সত্যকে চিরতরে হারিয়ে ফেলব? একটু ভেবে দেখার মতো বিষয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।